এলাকায় প্রায় 200 জন রেশম চাষির কাছ থেকে কয়েক কোটি টাকার রেশম সুতো নিয়ে বেপাত্তা এক রেশম ব্যবসায়ী, যার জেরে চরম বিপাকে এলাকার রেশম চাষিরা। ঘটনাকে ঘিরে শোরগোল মালদার কালিয়াচক থানার আলিপুর 2 নম্বর অঞ্চলের শেরশাহী আগা মিল্কি এলাকায়। জানা গেছে, শেরশাহী আগা মিল্কি এলাকার বহু মানুষ রেশম চাষের সঙ্গে যুক্ত। তারা ধার দেনা করে রেশম চাষ ও রেশম সুতো উৎপাদন করেন, এরপর সেই সুতো বিক্রি করে কোনো রকমে সংসার চালান। কিন্তু সম্প্রতি এলাকার সাদ্দাম শেখ নামে এক রেশম ব্যবসায়ী এলাকার রেশম চাষিদের কাছ থেকে ধারে কয়েক কোটি টাকার রেশম সুতো কেনেন। দিন কয়েক পরেই সেই টাকা চাষিদের মিটিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সে হঠাৎ করে বেপাত্তা হয়ে পড়েছে। আর এতেই মাথায় হাত পড়েছে এলাকার রেশম চাষিদের অভিযোগ, সাদ্দাম অনেকের কাছেই ধারে রেশম সুতো কিনেছিল। দিন কয়েক পরেই সেই সুতোর দাম মিটিয়ে দেওয়ার কথা ছিল তার, কিন্তু গত 5 দিন ধরে সে বেপাত্তা রয়েছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়িতে খোঁজ করতে গেলে পরিবারের লোকজনেরা কোনো সদুত্তর দিতে পারছে না। তারা দাবি করছে সাদ্দাম নিখোঁজ রয়েছে। এতেই তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। রেশম সুতোর বকেয়া টাকা না পেলে তারা অথৈ জলে পড়বেন। তাই প্রশাসনিক সুব্যবস্থার দাবি জানিয়ে তারা জেলা প্রশাসন সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানাচ্ছেন, যাতে প্রশাসন সাদ্দামকে খুঁজে বের করে তাদের সমস্যার সুরাহা করেন। যে কি ওর নিখোঁজের আছে, কিন্তু আসলে ও একটা প্ল্যান করে করেছে আমার অনুমান। ও প্ল্যান করে এখান থেকে গেছে, যে কি লাস্ট মুমেন্টে যত যা কিছু ছিল সবার কাছে, যা ইনভেস্টার সব কিছু, রিলার ইনভেস্টার বায়ার যত যা কিছু ছিল, যারা সুতা কিনত তাদের কাছ থেকে সম্পূর্ণ সর্বোচ্চভাবে নিয়ে এখান থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যা কিছু আমরা কপি টু এভাবে করব, যে তারপরে আমরা সেরিকালচার ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর যা কিছু ব্যবস্থা নেওয়া আছে, না হলে এই সিপোর্ট টোটালি হয়ে যাবে। তার নামের একটা ছেলে রামনুচাক বাড়ি, ওই ছেলেটা প্রায় 10 কোটি টাকার মতো এখানে এই এলাকার রিলারদের কাছ থেকে রেশম নিয়েছে। রিলাররা রেশম ধার হিসাবে দিয়েছে ওকে। ওই ছেলেটাকে গত 5 দিন থেকে পাওয়া যাচ্ছে না। কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গাতে আছে, কেউ বুঝে উঠতে পারছে না। ওর বাড়ি যাচ্ছে, লোকজন গিয়ে বলছে, খোঁজ খবর নিচ্ছে, ওর স্ত্রীও বলতে পারছে না, এখন নিখোঁজ। এই মতো অবস্থায় গ্রামে একদম হাহাকার। গ্রামের লোক দুর্ভিক্ষের মতন আকার নিয়েছে। গ্রামের লোক সবাই কান্নাকাটিতে ব্যস্ত। কী করবে, একটা এমন পর্যায়ে চলে এসছে গ্রামের লোকের, অনেক লোকের না খেয়ে আছে আজকে, এইরকম পরিস্থিতি। এখন আমার প্রশাসনের কাছে একটাই বিনীত আবেদন, যে আপনারা ওই ছেলেটাকে উদ্ধার করেন, উদ্ধার করে যেভাবে হয় একটা সুব্যবস্থা করা হোক গ্রামের লোকের এবং রিলারদের, যাতে সুবিধা হয়, নাহলে এই চাষটাই উঠে যাবে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। এই বিষয়ে রেশম ব্যবসায়ী সাদ্দাম শেখের পরিবারবর্গের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, গত 5 দিন ধরে সাদ্দামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই মর্মে তারা কালিয়াচক থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। প্রশাসন তার খোঁজ করছে। রোজই মাল নিয়ে আসে, মাল দিয়ে দেয়, সকালে আসলো, দুপুরে দিয়ে দিল, রাত্রে দিয়ে দিল, এরকম প্রত্যেক দিনই নিয়ে আসা যাওয়া করছে। টাকা নিয়ে আসছে, লেবারগুলোকে দিচ্ছে, তো কি আর বুঝবো যে ও কোথায় দিচ্ছে, তার এই করছে। ব্যবসা কন্টিনিউ চলছে। কার কাছ থেকে নিয়ে আসছে ওটা তো আর আমাদেরকে বলছে না। 12 তারিখ বেরিয়েছে সকালে, তারপরে এখন পর্যন্ত কোনো কন্ট্যাক্ট হয়নি। লাস্ট কবে কথা হয়েছে? সোমবারের দিন সকালে বলছে যে আমি গাড়ি ধরবো, গাড়ি ধরে বাড়ি আসবো। থানাতে ডায়েরি করা আছে, ট্রেস করার জন্য নম্বরও দেওয়া আছে। দেশ বাঁচাতে রাজ্যে বদল আনতে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে রবিবার 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিআইএম এর রাজ্য শাখা সংগঠন। তাই দলের শাখা সংগঠনের ডাকা সেই ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার প্রাক্কালে শনিবার মালদায় সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ব্যানার নিয়ে মিছিল করলেন রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের বাম পরিবহন নেতাকর্মীরা। তারা মালদা শহরের রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন। মিছিলটি রথবাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
মিছিলে নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম। তিনি সহ অন্যান্যরা মিলে ব্রিগেড সমাবেশের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে সুর চড়ান এবং উত্থাপিত দাবির সমর্থনে রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত ব্রিগেড সমাবেশ সফল করতে সকলকে অংশগ্রহণের জন্য আবেদন জানান। 26,000 বেকারের মানে শিক্ষাকর্মীর চাকরি চলে গেল, এর জবাব চাইতে এবং শেষে আমাদের যে পরিবহন শ্রমিক আমরা আমাদের উপরে যে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের যে নতুন পরিবহন আইন ন্যায় সংহিতা ধারার 106 এর উপধারা 1 এবং 2 এটাকে অবিলম্বে বাতিল করতে হবে, ওয়াকফ আইন বাতিল করতে হবে, আরজি করের সুষ্ঠু বিচার করতে হবে এবং সমস্ত বেকারের কাজের দাবিতে আমরা আগামীকাল মালদা জেলা থেকে এবং পরিবহন শ্রমিক আমরা ব্রিগেড যাব। তার জন্যই আজকে আমরা এই প্রচারটা করলাম। পুরাতন মালদার শিবুপাতা চড়ক মেলা উপলক্ষে এক জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল শুক্রবার। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের পূর্ব বাঞ্ছাপাড়া ফুটবল ময়দানে। খেলাকে ঘিরে এলাকার ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফাইনাল পর্বের খেলায় আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে উদ্যোক্তাদের তরফে চ্যাম্পিয়ন দলকে নগদ 1 লক্ষ টাকা সহ ট্রফি এবং রানার্স দলকে ট্রফি সহ নগদ 70,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এবারই প্রথম বড় ধরনের খেলাটা চালু করেছি। প্রথম পুরস্কার হচ্ছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 70,000 টাকা সবার উদ্যোগে। মানুষজন সব ভালোই উৎসব পাইছে, লোকজন বেশ ভালোই আছে।